হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজাতা বর্মন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমরা সকাল সকাল মা মেয়ে এসে গেছি ছাদে। আমাদের ছাদে এই লাউ গাছটা লাগানো হয়েছে, অনেক লাউ হয়েছে, তাই ভাবলাম যে আজকে একটা লাউ তুলে রান্না করব, গাছের টাটকা টাটকা লাউ। তো আমরা মা মেয়ে এখন এসেছি লাউ তুলতে, গাছের টাটকা টাটকা কচি লাউ আজকে রান্না করব মাছ দিয়ে। তো দেখো, এই যে আমাদের গাছের লাউ, কত সুন্দর লাউ হয়েছে, আরও কিন্তু আছে। তো আজকে আমরা ফার্স্ট আর কি তুলবো। তো আমার মেয়ে ভিতরে যাওয়ার জন্য কিন্তু কান্না করছিল। তো দেখো, এখানে এখানে আসাটা কিন্তু একটু চাপেরই ছিল, দেখো কিরকম। তো তাই আমি নিচ্ছিলাম না আমার মেয়েকে। তো ও প্রচুর কান্নাকাটি করছিল, তাই আর কি করব, ওকেও নিয়ে গেছিলাম লাউ তুলতে। তারপর দেখো, আমি কিন্তু বসে গেছিলাম লাউ কাটার জন্য। আর এখানে দেখো, রোদের মধ্যে আমি এখন লাউ কাটবো। আর এই যে এইদিকে আমি মাছ ধুয়ে নিয়েছি। আজকে খাওয়ার জন্য যেটুকু মাছ লাগবে আমি কিন্তু সেটুকু ধুয়ে নিয়েছি, বাকিটা ফ্রিজে রেখেছিলাম। আজকে খাওয়ার জন্য কিন্তু আমাদের অর্ধেক লাউ হয়ে যাবে। আমি আর আমার শাশুড়ি খাবো, আমার মেয়ে তো ছোট এখনো, ও তেমন খেতে পায় না। তো বাকি অর্ধেকটা কিন্তু আমরা কালকে খাবো। তো ওখানে প্রচুর রোদ, তাই আমি আবার নিচে এসছি। তো দেখো, এখানে কিন্তু আমরা এখন মাটির চুলায় রান্না করি। ঠান্ডায় কিন্তু মাটির চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে। এইটা হচ্ছে আমাদের সিঁড়ির ঘর। সিঁড়ির ঘরে আমরা এই ঠান্ডার কিছুদিন রান্না করব। আমাদের কিন্তু ভালো কিচেন আছে, তাও আমরা এখানেই কিছুদিন রান্না করব ঠান্ডায়। এই উনুনে রান্না করলে অনেকটা গরমও লাগে, বেশ রান্নাও তো টেস্টি হয়। তো দেখো, আমি কথা বলতে বলতে এখানে লাউ এর ঘন্ট বসিয়ে দিয়েছি। তো গাছের টাটকা টাটকা লাউ কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না, আর উনুনে তো আরও অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, আমার লাউয়ের ঘন্ট প্রায় হওয়ার দিকে। তো আমি মাছের মাথা দিয়ে দিলাম। তো মাছ তো আমি পরে রান্না করব। আজকে কিন্তু আবার আমি যাব মেয়েদেরকে নিয়ে ডক্টর দেখাতে। তো তাই দুপুরবেলা আর বেশি কিছু আমি রান্না করব না। এই যে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট বানাবো, আর বানানো কমপ্লিট আমার। তো দেখো, এখানে নামিয়েও নিয়েছি। আর এখানে লাউয়ের যে খোসা হয়, লাউয়ের খোসাটা আমি ভেজে নিলাম। এটা কিন্তু গরম গরম ভালোই লাগে। তারপর দেখো, এখানে মাছের তেল আমার কিন্তু এই যে ভাত দিয়ে যে ভাজে, এটা ফেভারিট। তো ওইটাও ভেজে নিলাম। এই যে আমার দুপুরের লাঞ্চ রেডি। তো এখন আমি খাওয়া দাওয়ার পর কিন্তু মেয়েদেরকে নিয়ে যাব ডক্টর দেখাতে। তো দেখো, আমি রেডি হয়ে গিয়েছি। এই যে আমার বড় মেয়েকে রেডি করে নিয়েছি, ছোট মেয়েকে হয়েছে, তাই আজকে আমরা যাচ্ছি। তো দেখো, আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এখন বাজে 3:30। তো আমরা কিন্তু টোটোর জন্য এখানে অপেক্ষা করেছিলাম। তো দেখো, আমরা টোটোতেও বসে গেছি, আমার মেয়ে, 2 মেয়ে আর আমি। আমার সঙ্গে কিন্তু আমার একটা ভাস্তি ছিল, ওকে নিয়ে গেছিলাম। দুটো বাচ্চাকে একাই সামলাতে পাবো না, তাই। আর দেখো, আমার ছোট মেয়ে কিভাবে দেখছিল। তো আমাদের ডক্টর কিন্তু একটু লেট ছিল। তো বলেছিল যে 4টার সময় বসবে, তারপর কিন্তু একটু লেট ছিল, বলল আধা ঘন্টার মতো লেট আসবে। তো আমরা পাশেই এই পার্কটা ছিল, আমরা গেছিলাম একটু ঘুরতে। প্রথমে কিন্তু মাম্মা অনেকটা ভয় পেয়ে গেছিল, তারপর কিন্তু দেখো একা একাই কি সুন্দর খেলছে। তো তারপরে আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছি ডক্টরের এখানে। তো এখনও কিন্তু ডক্টর আসেনি, আর এখানে প্রচুর মশা কামড়াচ্ছিল আমাদের। তো তাই আমরা একটু সামনে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন ডক্টর আসে। দুটো বাচ্চাকে সামলানো তো আমার পক্ষে খুবই অসুবিধা হচ্ছিল। তো আমরা কিন্তু ডক্টর একটু পরে এসছিল। তো দেখো, এখানে গ্যাস দেওয়া হচ্ছে। মাম্মার সর্দি হয়েছিল, সর্দি কাশি, ছোটো মাম্মার বড় মাম্মার দুজনারই। তো বড় মেয়ের কিন্তু একটু কম ছিল, আর ছোটো মেয়ের একটু বেশি ছিল, তাই ওকে দেওয়া হচ্ছে গ্যাস। তো আমরা ওষুধ নিয়ে এখন চলে এসেছি বাড়িতে। এসে যে হাত গ্যাসটা দেওয়া হয়েছে, তো সেটা বাড়িতে দিতে লাগবে, সেটা আমি নিয়েছি। এখন এইটা ফিটিং করছি, কিভাবে লাগাতে হবে। আর ওষুধগুলো দেখছিলাম যে কোনটা কোন সময় খেতে হবে। আর এত এত ওষুধ ছিল,
আমারও কিন্তু ওষুধ নিয়েছিলাম। বড় মেয়ে কিন্তু আমার ঘুমিয়ে পড়েছিল রাস্তায়, তো ওকে কিন্তু পাশে শুইয়ে দিয়েছি। আর আমি দেখছিলাম যে ওষুধগুলো কখন কখন কার কোনটা খেতে হবে। আমার না বড় মেয়ের থেকে ছোট মেয়ের অসুখ তো তেমন একটা হয়নি। ও হওয়ার পর ওকে এমনি চেক আপের জন্য ডক্টর দেখিয়েছি, সেরকম কিন্তু অসুখ হয়নি। এইবারে প্রথম ওর সর্দি কাশি হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও।